করলো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। হ্যাঁ দেখো, আমরা সবাই দেখেছি যে মারু যে একটা কমেন্টের উত্তর দিয়েছে, কারণ সেটা আমরা হাটের কমিউনিটি পোস্টে দেখেছিলাম। একটা কমেন্ট, কি কমেন্ট সেটা হচ্ছে যে আমাদের নামে কান ভাঞ্চি দেয়া হয়েছিল কার কাছে? স্যান্ডু ম্যান্ডুর কাছে, ঠিক আছে, কিন্তু ওখানে কারোর নাম মেনশন করা নেই, কারোর নাম মেনশন করা নেই। তো আমি তো প্রথমে ভেবেছিলাম আর এক গোল্ডি দিদি আছে, সেও দিতে পারে, তো কে দিয়েছে আমি নট শিওর। বাট আজকের ডেটে দেখো, যে কানভাঞ্চি দিয়েছিল সে নিজে এসেই স্বীকার করলো। দেখো কালকে যখন ভিডিও করলো কি বললো, যে ভাই সেই কমেন্টটা আমি আর দেখতে পাচ্ছি না, মানে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, মারু ডিলিট করে দিয়েছে, তাহলে সেই জিনিসটা যখন আর নেই তাকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না, এরকম একটা কথা কালকের দিনে মানে দেখলে তোমরা। তারপরেই দেখো আজকের সেটা নিয়েই কন্টেন্ট করতে বসে গেছে। কারণ কি? কারণ কন্টেন্ট করতে হবে, কন্ট্রোভার্সি চ্যানেলে কন্টেন্ট করতে হবে। আর ও নিজেই স্বীকার করেছে যে আজকের মারুর ভিডিওতে তেমন একটা বলবার কিছু ছিল না। তাহলে মারুর ভিডিওতে তেমন একটা কিছু বলবার ছিল না, অথচ মারুকে নিয়ে আমি কন্টেন্ট করব, কারণ আমার মারুকে নিয়ে কন্টেন্ট করলে ভিউজ হচ্ছে, মানুষ মারুকে নিয়ে কথা বলে আমার ভিডিও দেখতে আসছে, ফর কিউরিসিটি বশত হোক আর যাই জন্যেই হোক। তাহলে মারুর এগেনস্টে যারা ভিউয়ার্স, মানে যারা ম্যান্ডুর ভিউয়ার্স, তারা মারুকে পছন্দ করে না, তারা আমার ভিডিও দেখতে আসছে, আমাকে ভালো ভালো কমেন্ট করে যাচ্ছে, তাহলে আমি মারুকে নিয়ে ভিডিও করব না? আমি যতই বলি যে কন্টেন্ট যদি না থাকে আমি না ভিডিও করব, কিন্তু আতিপাতি ভিডিও আমি করি না। আমি সেই রকম জোরদার কন্টেন্ট পেলে তারপর ভিডিও করি, সবটাই হচ্ছে গাল গপ্প, বুঝতে পেরেছো? জোরদার কন্টেন্ট ছিলই না মারুর ভিডিওতে, জোরদার কন্টেন্ট ছিলই না, তারপরেও কন্টেন্ট নামিয়েছে, যদিও তাতে আমাদের কিছু এসে যায় না, কারণ ও যত কন্টেন্ট নামাবে তত আমাদের প্রফিট, আমরাও কিছু বলতে পারবো। কিন্তু এই যে ওর বড় বড় লেকচারের কথা, মানে বাতেলাবাজি কথা, যে সেই লেভেলের কন্টেন্ট না থাকলে আমি কন্টেন্ট করি না, আমি ভিডিও টু ভিডিও করি, এবং কন্টেন্ট থাকলে তবে আমি ভিডিও করি, না হলে আমি বসে শুয়ে থাকবো, তবুও আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেব না, এসব পুরো ডাহা মিথ্যা কথা। ও মারুর পিছনে হাত ধুয়ে পড়েছে, তার পিছনের রিজন আছে, সেটা হচ্ছে মারুকে নিয়ে ভিডিও করলে ওর কন্ট্রোভার্সিটা চলছে, যেরকম একটা সময় ম্যান্ডুকে নিয়ে করলে চলছিল তেমন, কিন্তু ম্যান্ডুর ব্যাপারে ওর মুখে কুলু পেটে গেছে, ম্যান্ডুর ব্যাপারে ও কথা বলতে পারবে না, সেরকমই কথাবার্তা হয়েছে, যেটা স্যান্ডি পরিষ্কার বলেছে যে আমরা যেগুলো বলেছিলাম, আমাদের যে অবজেকশন ছিল যে ভিডিওগুলোকে মানে প্রাইভেট করে দেওয়া বা ডিলিট করে দেওয়া, সেগুলো সে করেছে, আমাদের কথা রেখেছে। তো ম্যান্ডুর সঙ্গে এই যে সখ্যতা, বা ম্যান্ডুর সঙ্গে এই যে কেসের ব্যাপার সংক্রান্ত যে ব্যাপারটা, শর্ট আউট এর ব্যাপার, সেখানে ওকে কিছু কিছু শর্ত আরোপ করা হয়েছিল, আর সেই শর্ত ও মেনেছে। এখন সেই এক্সট্রিম লেভেলের ভিডিও করতে পারবে না। আর একবার ওর পাখনা গজিয়ে এক্সট্রিম লেভেলের ভিডিও করেছিল, তোমরা দেখেওছো, সেটা কি ওর মেয়েকে নিয়ে, ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে ওর মা বাবা কি ব্যাপার কি করেছিল, কি না প্র্যাঙ্ক করেছিল ভিডিও, সেইটা নিয়ে ও ট্রিমেন্ডাস একটা হাউমাউ করে ভিডিও করেছিল, যেন মেয়েটির গার্জেন ও। তারপরে দেখেছিলে কি রিয়াকশান এসেছে, ম্যান্ডি স্যান্ডি দুজনে মিলে বসে ভিডিও করেছে এবং পরিষ্কার জানিয়েছে যে তুমি কেন, যদি এতই গার্জেনগিরি তোমার, তুমি কেন আমাদেরকে ফোনে জানালে না কথাটা। এবং তখন সে বলেছিল যে এর আগে একটা কন্টেন্ট, সেটাতে ও স্যান্ডিকে ফোন করেছিল, সেটা কি ম্যান্ডির শাশুড়ির বিড়ি খাওয়ার ব্যাপারটা, তো সেটা করেছিল, তো সেটা কি এডিট করেছে? করেনি। আজকের ডেটে ও ম্যান্ডিকে ঠুকে এই কথাটা বললো যে অনেক সময় আনইনটেনশনালি অনেক কিছু দেখা যায়, ওরও দেখা গেছে বোতল, আর অনেকেরই দেখা গেছে, তো সেই জিনিসগুলোকে এডিট করে বাদ দিয়ে দিয়েছি, কারণ আমরা চাই না যে সেটা নিয়ে ওরকম কিছু হোক, আনইনটেনশনালি দেখা গেছে, কিন্তু সেটা নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি চাই না, তাই অফ করে দিয়েছে। কিন্তু
কিছু কিছু ক্রিয়েটার ইচ্ছা করে কন্ট্রোভার্সি রাখার জন্য এই সব জিনিস এডিট করে না, কন্ট্রোভার্সি হওয়ার জন্য, কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়ার জন্য এই জিনিসগুলোকে এডিট করে না। এটা কাকে বললো? এটা তো অবশ্যই ম্যান্ডুকে বললো, কারণ ও পরিষ্কার জানিয়েছিল যে স্যান্ডির মায়ের ব্যাপারটা, যেটা ম্যান্ডি ভিডিওতে দেখিয়েছিল বিড়ি খাওয়ার ব্যাপারটা, সেটা পরিষ্কার স্যান্ডিকে ও ফোন করেছিল, বাট স্যান্ডি সেটাকে এডিট করেনি, মানে ম্যান্ডি করেনি, স্যান্ডির তো কিছু মানে করার নেই, করেনি। তাহলে বুঝতে পারছো, তাহলে পরিষ্কার ওর সঙ্গে কি কথা হয়েছে। এবং ম্যান্ডিদের নিয়ে জোরদার ভিডিও ও আর করতে পারবে না, তাহলে সেই কমেন্ট মানে সেই কন্টেন্ট পজিটিভ অ্যাসপেক্টে করতে পারে কিন্তু নেগেটিভ অ্যাসপেক্টে করতে পারবে না, তাহলে সেই লেভেলের ভিউজের ব্যাপার নেই। তাহলে ভিউজটা কোথা থেকে টানবে? কারণ টিনুর সঙ্গে যোগাযোগ নেই, তো টিনুর সঙ্গে যোগাযোগ নেই মানে সেই লেভেলের ভিউজ আপ হবে না, ঠিক আছে? কারণ ওর তো হচ্ছে মেন ফান্ডাই যোগাযোগ করে ভিডিও করা, তো সেটা হবে না। আর ম্যান্ডুর ব্যাপারেও যদি এরকম একটা মানে অবস্ট্রাকেল এসে যায়, দাঁড়ার এসে যায় যে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তাহলে ও করবেটা কি করবে? তো ওর জন্য মারু এখন একদম ঠিকঠাক জায়গায়, এবং ওর বক্তব্য যে মারু চাইছে ওর থেকে কন্ট্রোভার্সি সেই লেভেলের, কারণ মারু জানে যে সেই লেভেলের কন্ট্রোভার্সি যদি ওই আমাদের সুদেবী করেন তাহলে মারুর চ্যানেলটা সেই লেভেলে আপ হবে এবং মারুকেও লোক দেখতে যাবে। সেই জন্য মারুও চাইছে ইন্টেনশনালি সুদেবীর দ্বারা আরও বেশি আর কি যাতে ওর চ্যানেলটা সারভাইভ করে, এটা সুদেবীর কথা, এটা বাস্তব যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইচ্ছে করে লেলিয়ে দেয় এইসব মানে কি বলবো ব্লগাররা, এই যে মারু ম্যান্ডু এদের মতো লোকেরা এই রকম দালাল রূপী সুদেবীকেই এগিয়ে দেবে তাদের নিয়ে বেশি করে এক্সট্রিম লেভেলে কন্ট্রোভার্সি করার জন্য, যাতে তাদের চ্যানেলটা সেই জায়গায় হাইলাইট হয়। বাই দ্য ওয়ে আর একটা কথা তোমাদের বলার আছে, সেটা হচ্ছে ও বলছে যে ভবিষ্যৎ কেউ জানে না যে আমাদের কি হতে পারে বা কি হতে চলেছে, তাই কোনো এক সময় ম্যান্ডু মারু ওকে যদি কেউ একই ফ্রেমে দেখা যায় সেটাতে অবাক হওয়ার কিছু নেই, এটা বাস্তব, আমিও সেটা মানি। যে আজকের ডেটে দাঁড়িয়ে কাল কি হবে, কাল কিসনে দেখা, তো আমরা বলতে পারি না যে এর সঙ্গে আর কথা বলবো না, এর সঙ্গে আর মিশবো না, এর সঙ্গে আর দেখা করবো না, এর সঙ্গে আর চলবো না, এরকম কথা কেউ কমিট করতে পারে না, ঠিক আছে? কারণ পরিস্থিতি অনেক সময় মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। তো সেই জায়গা থেকে ও বলল যে এটা হতে পারে, এটা তো এইভাবে বলা যায় না, কিন্তু এই সুদেবী মারু যখন মানে ভিডিওতে বলেছিল বিয়ের কি যেন খরচ আর কি বেশি হয়ে যাবে, মানে বিয়েতে অত বাজেট নেই তাই সুদেবীকে নিমন্ত্রণ করেনি হ্যানা ত্যানা, প্রচণ্ড কষ্ট পেয়ে তখন বলেছিল আজ থেকে মারু মারিয়া হয়ে গেল, আর কোনো দিন মারু হবে না, কারণ মারুটা তো মানে ভালোবেসে ডাক তো সেটা হবে না, মারিয়া হবে। এবং 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 হচ্ছে যে মানে ওর সাথে কোনোদিন আমাকে এক ফ্রেমে দেখবে না। তাহলে এর পিছন না মুখ বলো? ও নিজে বলছে যে কাল কিসনে দেখা, কারোর সঙ্গে কাউকে এক ফ্রেমে দেখা যেতেই পারে, আর ওর মতো লোককে তো দেখা যেতেই পারে, কারণ ও ওটাই করে, ব্লগারদের সঙ্গে ভালো রিলেশন, সখ্যতা, ইন্টিমেসি দেখিয়ে তাদের মনের মানুষ, কাছের মানুষ, এটা ব্লগারদের যত না বোঝায় ভিউয়ার্সদের বোঝায়, আর তারপর দেন তাদেরকে খাবলাতে শুরু করে। এটা তো ওর মানে ওর যে ওয়েটা, মানে এই যে কন্ট্রোভার্সির ওয়েটা তো বুঝে গেছো তোমরা, তো এটা তো আমরা দেখেই আসছি। তাহলে ওর জায়গা থেকেও ঠিকই বলেছে যে কবে কার সঙ্গে কখন দেখা যাবে সেটা আজ ডেটে বলা যায় না, কিন্তু এই মেয়েটি আবার কিছুদিন আগে বললো যে কমিটমেন্ট কর দিয়া, কি না আজ থেকে মারু মারিয়া হয়ে গেল, কোনোদিন মারু হবে না, সেই কথাও ফল ডাউন হয়েছে, এবং ওর সঙ্গে আমাকে কোনোদিন এক ফ্রেমে দেখা যাবে না। তাহলে ও এইটা কি করে বললো? তো দুটো তো দুরকম কন্ট্রাডিক্ট হলো না কথাটা? হ্যাঁ, ওর বেলায় সব ঠিক, ও যে এই কন্ট্রাডিক্ট করে তাহলে বলবে যে না আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হয়, অমুক তমুক করে লেকচারবাজিটা মারবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। হ্যাঁ, অনেকেই বলতে পারো পরপর মানে
দুটো টপিক তুমি সুদেবীকে নিয়ে করছো, মানে সুদেবী ছাড়া তোমার গতি নেই। সে তোমরা বলতে পারো গতি নাই গতি নাই গতি নাই। শোনো, কন্ট্রোভার্সিয়াল টপিকে যে কন্টেন্ট দেবে আর ভিউয়ার্সরা যেই কন্টেন্ট শুনতে ইন্টারেস্ট হবে, রুনা চক্রবর্তী সেটা নিয়ে কন্টেন্ট করবে। সে ভিউয়ার্স দিয়েছে কি তোমার হচ্ছে কোনো ক্রিয়েটার দিয়েছে কি তোমার কোনো কি যেন বলে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়েছে কি ব্লগার দিয়েছে, এটা ম্যাটার নয় আমার কাছে। ম্যাটার হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিক। তো এখন যেহেতু সুদেবী কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে, তাহলে আমরা সেটা নিয়েই কথা বলবো, তাই না? এবার কি বললো যে দেখলাম মোটামুটি এই মধু আন্টির ব্যাপারটা নিয়ে সবাই একদম হাউমাউ হাউমাউ করছে, করুক করুক গরুক, তারপরেতে বলবো। হ্যাঁ, তার মানে চিন্তা করেছো, চিন্তা করো এটা, যেসব ভিউয়ার্সরা বলে না যে ও কন্ট্রোভার্সি উৎপন্ন করে, হ্যাঁ ওদের ইচ্ছে করে এগুলো করে, ও তো ইচ্ছে করে এগুলো করে, ভিতরের খবর নিয়ে এসে বাইরে বের করে এবং ও জানে সেগুলো নিয়ে কথা হবে। আর যখনই এগুলো নিয়ে কথা হবে ও আবার একটা ভিতরের খবর এসে বলবে, একসাথে ভিতরের খবরও বলবে না যে ফ্লুয়েন্টলি যে এই জানতে পারলাম পুরোটা বলে দিলাম না। তাহলেও কন্টেন্ট করবে কি করে? এদের কন্টেন্টের সিস্টেম বোঝো আগে তোমরা, যে আমরা বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ করব বা বড় ব্লগারদের সান্নিধ্যে যারা আছে বড় ব্লগারকে অন্য কিছু দেখানোর জন্য তাদের সঙ্গে যোগাযোগ করব, তারপর সেই যোগাযোগ করে তার সঙ্গে মাখো মাখো রিলেশন করব, তারপরে ইন্টিমেসি দেখাবো, বাড়িতে ডাকা ডাকি, খাওয়া খাই, মাখা মাখি, বমি করা, হড়হড়ানি পরিষ্কার করা, সমস্ত কিছু করব। করার পর হঠাৎ একদিন তার এরকম বিয়েতে সাক্ষী দেওয়া, অমুক তমুক সমস্ত কিছু করব। তারপরে হঠাৎ একদিন মানে নিজেদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হবে, সঙ্গে সঙ্গে চলে যাব তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসতে। তো এদেরকে তোমরা বলো যে এরা রিলেশন রাখে, রিলেশন বানায়, এরা সুস্থ রিলেশন তৈরি করে না। না, যদি রিলেশন তৈরি করা হয় না কারোর সঙ্গে কারোর, তাহলে যত রকমই প্রবলেম হোক, যত দুঃখই হোক, তাকে নিয়ে কেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে বসে না ভাই। বুঝতে পেরেছো? কারণ যখনই কন্ট্রোভার্সি ভিডিও করতে বসবে তখন রিলেশনের ওখানেই মামাসি এক হয়ে গেল। বুঝতে পেরেছো? তো কন্ট্রোভার্সি এক জায়গায় আর রিলেশন মেকিং এক জায়গায়। যে রিলেশন মেকিং করে আমাকে পরবর্তীকালে তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করতে হবে, তাহলে তার সঙ্গে রিলেশন মেকিং করে কী লাভ? তাহলে এখানে সখ্যতা, এই যে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে যে ব্লগারদের সঙ্গে সখ্যতা হয় শুধুমাত্র কন্টেন্টের খাতিরে, শুধুমাত্র তাদেরকে কখন কন্টেন্ট করব, সেই কন্টেন্ট থেকে কি করে মুনাফা, ভিউজ এবং রেভিনিউ আর্ন করব, এটাই টার্গেট থাকে। সে যে যাই বলুক, এত ভিউয়ার্স মানে যে ব্লগারদের রয়েছে তাদেরকে আমরা কালেক্ট করব বলেই মানে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা করে। কেউ ব্যাগ উঠিয়ে লোকের বাড়ি চলে যায়, কেউ সখ্যতার আগে কেউ হোয়াটসঅ্যাপে কলিং করে, কেউ যোগাযোগ রাখে, তারপরে সেই ভয়েস রেকর্ড রিভিল করে। যারা করে তাদের এই যে ভালোবাসার নামে একটা গল্প যে আমরা ভালোবাসি, ওদের সঙ্গে রিলেশন সেই জন্য আছে, এদের বক্তব্যটাই পরবর্তীকালে এদেরকে ভাঙিয়ে, সে পজিটিভ পার্সপেক্টিভ হোক আর নেগেটিভ পার্সপেক্টিভ হোক, আমরা আমাদের ভিউজ বা রেভিনিউ ইনকাম করব। এর বাইরে আর কোনো সত্যতা নেই। রিলেশন মেকিং এইভাবে হয়, ব্লগারদের সঙ্গে এইভাবে রিলেশন মেকিং হয়, আর তারপর তাদের নিয়ে বলতে বসে যাব, এইভাবে রিলেশন মেকিং হয়? নাটক করার জায়গা পায় না। তো যাই হোক, মানে এসব বলে কোনো লাভ নেই। আমরা মানে যারা বোঝার তারা, আমাদের সেটুকুনি ম্যাচুরিটি আছে বোঝবার মতো, তো তারা বোঝে ব্যাপারটা কি। অনেকেই অনেক নাটক তো করলো, ঠিক আছে। তো যাই হোক, এখানে কোনো রিলেশন মেকিং হয় না। বড় ব্লগারদের সঙ্গে রিলেশন মেকিং যদি তৈরি হয়, তাহলে তাকে নিয়ে আর কন্ট্রোভার্সি তুমি করতে পারবে না, নেগেটিভ পজিটিভ যেটাই হোক। আর সেটা যদি মানে করতে না পারো, তাহলে ব্লগারদের সঙ্গে রিলেশন রেখে কী লাভ? ব্লগারদের সঙ্গে রিলেশন রাখাই হয় তাদের থেকে মুনাফা নেওয়ার জন্য, নয় তাদের পজিটিভ বলে তাদের চাটতে থাকবো, আর নয় তাদের নেগেটিভ বলে তাদেরকে মানে বেশি ভিউজ আর্ন করবো, অন্য যারা ভিউয়ার মানে ক্রিয়েটার তাদের থেকে বেশি আর্ন করবো। আর কিচ্ছু অন্য কোনো ফান্ডা নেই, বুঝেছে তো? তো যাই হোক, এইবার যেই জিনিসটা নিয়ে আমি ভিডিও করব না বলেছিলাম, যে জিনিসটা আর মারুর চ্যানেলে দেখা যাচ্ছে না, তো সেই জিনিসটাকে নিয়ে আমাকে কেন ভিডিও করতে হলো বোঝো? হ্যাঁ, এইটা তো হার্টের মানে কমিউনিটিতে দেখলাম ঝুলছে,
ওইখানে তো ও ব্যাপারটা, তার মানে কি ওকে কেউ ওই হাটের ওখান থেকেই খবরটা দিয়েছে, ঠিক আছে, সেটাকে নিয়ে মোটামুটি রেখে দিয়েছিল। এবার যখন দেখেছে যে এই আজকের ভিডিওতে তো সেই লেভেলে কন্টেন্ট নেই, চলো এটা নিয়ে শুরু করি। তোমরা চিন্তা করো, ওখানে ওর নাম আছে? কোনো কারোর নাম আছে? নেই। তাহলে এই কেন কথাটা বললো? কারণ এই অ্যাকচুয়ালি কানভাঞ্চিটা দিয়েছিল, এই সমস্ত কিছু গিয়ে বলেছে, তার জন্যই ও বলেছে যে এই ব্যাপারটা। এবার ওখানে স্যান্ডির বক্তব্য, স্যান্ডির ওখানেও ও বলছে কি না, স্যান্ডি বলেছে যে আমাদের এই মানে যদি মানে সুদেবীর সঙ্গে যে ঘুরতে গেছে মারু, সেটা ঠিক আছে, কারণ ইটস ওকে, কিন্তু আমার বউয়ের সঙ্গে হলে কোনো দিনই নাকি ওই ঝমঝম পমপম পাঠাতো না, মানে স্যান্ডির বউ ম্যান্ডির সঙ্গে যদি যেত মারু, তাহলে নাকি ঝমঝম পমপম কোনো দিনই পাঠাতো না। কেন? কারণ ঝমঝম পমপম বলেছে যা চরিত্র ম্যান্ডির, তাহলে ওখানে গেলে মারুও খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে ওই ঝমঝম পমপম যদি এটা বলে থাকে, তাহলে আমি ওকে এক কথাটা জিজ্ঞাসা করতে চাই যে ঝমঝম পমপম তো 7-7টা বছর রিলেশনে আছে, তাই তো? এইবার ম্যান্ডু যখন এই ওদের বাড়িতে গিয়ে থাকা শুরু করলো এবং ওদের বাড়ি থেকে গিয়ে যে চারিদিকে গুল খেলাতে শুরু করলো, তখন তো এই মারু পুরোপুরি তাকে হেল্প করেছে, পুরোপুরি তার সঙ্গ দিয়েছে, পুরোপুরি তাকে হেল্প করেছে। তখন ঝমঝম পমপম কোথায় ছিল? যে ম্যান্ডু প্রচণ্ড বাজে, মেনে নিলাম, তাহলে সেখানে এই মারু তাকে কি করে সাপোর্ট করলো? একটা ছেলে মানে স্যান্ডি তার বাড়িতে রেখে দিয়ে গেল, তাদের বাড়িতে রেখে দিয়ে গেল, আর সেইটা কি করে মারু তাহলে সাপোর্ট করলো? কেন স্যান্ডিকে পরিষ্কার বলে দেয়নি যে এই ব্যাপার? অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি ম্যান্ডু তখন তাল খেলছিল কি, এদিকে স্যান্ডিও মারুদের বাড়িতে আসছিল, আবার এদিকে ও ওই কচি খোকার সঙ্গেও দেখা করতে যাচ্ছিল, এই দুটোই ম্যান্ডু করে যাচ্ছিল। আর ম্যান্ডু জানে সেটা ওদের বাড়ি থেকে সম্ভব হচ্ছিল না, ওটা শ্বশুর বাড়ি থেকে ওটা সম্ভব হচ্ছিল না, তার জন্য ওরকম একটা দূরের জায়গায় চলে গিয়ে কদিন গুল খিলিয়ে এলো, বুঝতে পেরেছো? নিজের মানে কি বলবো, শারীরিক যে যত ছিল জ্বালা সেটা মিটিয়ে এলো। আর সেখানে মারু দিব্যি, মারু শুধু না, মারুর মা, দুজনে মিলে তাকে সাপোর্ট করলো এবং সেখানে ম্যান্ডুকে ধুয়ে নেওয়ার মানে চেষ্টাও তাদের ছিল। কীরকম? যেরকম বাজার হাট করছিল, কারণ ম্যান্ডুর হাত লম্বা, দেখেছো তোমরা। তারপরে একটা শোকেস কিনে দিল, তারপর টাকা ধার নিল, এজেন্টের নাকি সেটা শোধ করেনি, প্লাস আবার ম্যান্ডুর কাছ থেকে সাংসারিক টাকা চাইছিল যে তুই থাকবি তাহলে মাসে মাসে এই টাকা দিতে হবে। মানে বুঝতে পেরেছো, মানে পুরো দুইয়ে নেয়ার চেষ্টা করছিল যে আমরা যখন তোকে সব রকমভাবে হেল্প করছি তোর এই ভুলভাল কাজে, তাহলে পুরো আমরা দিয়ে নেবো। এরকম অনেক মেন্টালিটির লোক আছে, এই যে মারু একা নয়, এটা সমাজে এরকম প্রচুর লোক আছে যারা তোমাকে তোমার ভুলভাল কাজে সাপোর্ট করবে এবং তার বিনিময়ে তাদের নিডটা পূরণ করিয়ে নেবে, কারণ সেই সময় তোমার ওকে দরকার, তোমার সেই সময় ওই ভুলভাল কাজেতে আর কেউ তোমাকে সাপোর্ট করবে না, তোমার ওকে দরকার, এই জন্য এই জায়গাটা ওরা কাজে লাগিয়ে নেয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো দিব্যি সেটা কাজে লাগিয়ে নিল। আর এখন গিয়ে ঝমঝম পমপমের গল্প, হ্যাঁ, ম্যান্ডু ছাড়া মারুর কোনো অস্তিত্ব ছিল? এখন মারুর চ্যানেল ডং ডং করে চলছে, কিন্তু সেই সময় ছিল? তো সেটা তো ঝমঝম পমপম জানে। আজকে যেই বড় বড় ফুটানি মারছিস ঝমঝম পমপম, হ্যাঁ, তোর যে অস্তিত্ব, তুই যে এই মারুকে বিয়ে করেছিস, তার কারণটা কি? মারু মোটামুটি দেখতে দেখতেও সুন্দর, প্লাস মারু এটা করে, ঠিক আছে? তো এই যে মারু এটা করে, এটা কার জন্য? তোর বউয়ের কি ক্রেডিটে তোর বউ এই জায়গায় এসেছে? পুরো ক্রেডিট গোস টু ম্যান্ডুর জন্য মারুকে লোকে চেনে, তারপরে নতুন বিয়ের কন্টেন্ট করে এই জায়গায় পৌঁছেছে, আলাদা কথা, কিন্তু এর জন্য তো লোকে চেনে। তাহলে তুই তাকে ক্যারেক্টারলেস, হ্যানা ত্যানা, অমুক তমুক, ওর সঙ্গে গেলে পাঠাতাম না, অমুক তমুক বড় বড় লেকচার যাচ্ছিস, হ্যাঁ? প্রথম কথা হচ্ছে যে তোর সঙ্গে সম্পর্ক তখন প্রবলেম হয়েছে বলেই নাকি মারু কেঁদে কেটে সুদেবীর সঙ্গে গেছে, তাহলে তোকে পারমিশন নেওয়ার তো ব্যাপার নেই, তোর সঙ্গে তখন তো কাটটি চলছে, প্রথম। দ্বিতীয় কথা, একটা মেয়েকে তুই আর একটা মেয়ের সঙ্গে এমনি এমনি পাঠিয়ে দিলি কোনো গার্জেন ছাড়া, তারপরে তুই আবার বড় বড় লেকচার ঝাড়ছিস। দুটো মেয়ে এরকমভাবে গার্জেন ছাড়া চলে গেল, এতটা স্মার্ট হয়ে গেছে যে দুজনে মিলে চলে গেল দীঘার মতো একটা জায়গায়। কত কি বিপদ হতে পারতো, একটা কোনো গার্জেন নেই, কিছু নেই, একটা তো বিপদে হতে পারতো। তার মেয়ে, একটা মেয়ে তো আনম্যারিড মেয়ে, ও তো বিবাহিত মেয়ে, ও তো আনম্যারিড মেয়ে, তার রেসপন্সিবিলিটি মানে কম নাকি? সেই সব ছেড়ে তোরা মানে কি করে যাস তোরা? আর সেটাকে আবার তোরা আবার সাপাই গাইছিস যে ম্যান্ডুর সঙ্গে হলে মানে পাঠাতাম না।
ম্যান্ডু চরিত্রহীন হোক আর যাই হোক, এই ম্যান্ডুর জন্য তোর মারু এই জায়গায় পৌঁছেছে, এইটাকে মাথায় সবসময় ঢুকিয়ে রাখবি, ঠিক আছে? অতএব বড় বড় লেকচার ঝাড়বি না। আর এটা ঠিক, এই কথাটা মানে ঝমঝম পম্পম আর কি, ওই যখন বিয়ে করে আসছিল তখন একদম রেলার মাথায় আমাদের এই সুদেবীকে বলেছিল, আর সুদেবী রাইট টাইমে সেই কুটনিগিরিটা করে দিয়েছিল যে আমার নামে এই কথা বলেছে, তোমাদের নামেও এই কথা বলেছে। তো তোমাদেরকে বলেছি দলবাজি, লবিবাজি, গ্রুপিজম এগুলো করলে এগুলোই হয়, একের কথা আরেক কানে, আরেক কথা আরেক কানে, আরেক কথা আরেক কানে। এই জন্য আমি এগুলোতে ভীষণ ভয় পাই, তোমাদেরকে আমি বলি। কিন্তু মানে শুধু এটা তোমরা কন্ট্রোভার্সি জোনে যে দেখবে তার জন্য বলছি না, এটা পাড়া প্রতিবেশীদের মধ্যেও আছে। তুমি যদি কারোর সঙ্গে সখ্যতা করো, কোনো গ্রুপ দল একসঙ্গে বসো, আমাদের এখানে অনেক গোল টেবিল হয়, তো তারপর তুমি যদি ওই তোমাকে নিয়ে ধরো তুমি যখন বসছো না, তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আবার যখন তুমি ওদের কারোর মধ্যে বসতে শুরু করলে তখন আবার তোমাকে নিয়ে মানে এই বলেছিল জানো, ওই বলেছিল পিএনপিসি, তারপরে যখন কিছু হবে তখন আবার ভজাভজি শুরু হবে। সেটা কি, ওকে ডাকো ওকে ডাকো, ওই বলেছিল সেই বলেছিল, মানে একদম ক্যাজরা ব্যাপার। তো এটাই এরা এই গ্রুপিজমের মাধ্যমে করে। তো এরা বললাম না, এই যে সুদেবী আর ওইদিকে হচ্ছে গোল্ডি দিদি, দুজনে মিলে পুরোপুরি কান ভাঙচি দিয়েছে মারুর এগেনস্টে ম্যান্ডুর কাছে। দেখো, শুধু মারু যে ম্যান্ডুর নামে বলেছে তা তো নয়, সবাই ম্যান্ডুর নামে বলেছে যখন বলেছে। তো এখন সবাই সতী সাজছে আর কি, যে না আমি বলিনি, শুধু মারু বলেছে। এক হাতে তালি বাজে, শুধু মারু একা বকবক করে বলে গেল, অন্য কেউ কিচ্ছু বললো না, এটা হতে পারে? এটা হতে পারে না। এইবার সেখানে সুদেবী কি বলছে যে যে স্যান্ডি কেন এই কথাটাই বললো। সেদিনকে সে বলতে পারতো, কারণ স্যান্ডি হটে মুভমেন্টে ছিল তো, কিন্তু সেদিন সে বলতে পারতো, আজে বলতো না। তার মানে ও পরিষ্কার বুঝিয়ে দিল যে স্যান্ডি ওকে ঝেড়েছে। ও সেদিনকে কি বলছিল, যে স্যান্ডি অন্য লোকের মুখে জুতো মেরেছে, অন্য লোকের মুখে জুতোর বাড়ি আছে, সপাটে দিয়ে গেছে, অন্য লোকে মুখের উপরে জবাব দিয়ে গেছে স্যান্ডি, হ্যাঁ অনেকের মুখে ঝামা ঘষে দিয়ে গেছে, বললো তো। আজকের কি বলছে, আজকের বলছে যে স্যান্ডি সেদিনকে হট মুভমেন্টে ছিল, তাই সেদিনই নালে আমি প্রশ্নটা করতাম, করলে অবশ্য উত্তর দিত না, এটাও জানি যে ওভারল্যাপ করে চলে যেত, কারণ কিছু কিছু লোক নিজেদেরকে বিশাল কিছু মনে করে। তবে স্যান্ডির সঙ্গে যে ঝামেলাটা বেঁধেছে পরিষ্কার বুঝতে পারছো তো, ও নিজেই বুঝিয়ে দিচ্ছে, ও নিজেই বুঝিয়ে দিচ্ছে। আর স্যান্ডি যে ওকে ওই কথাটা বলেছে সেটাতে ওর গাত্ত দেওয়া হয়েছে, এরপরেও বলছে স্যান্ডি ওকে জামা ঘষেনি। তো যাই হোক, স্যান্ডি কি বলেছে, স্যান্ডি বলেছে যে মানে ওই ওই কথাটা যে আমার বইয়ের নামে এরকম বলছে এক জায়গায়, আর তারপরে আবার আমাদের সঙ্গে রিলেশন, সেটা ওকে আর ক্ষমা করার জায়গা নেই, এটা বলছে। কিন্তু ওর বক্তব্য যে সম্পর্কটা তো আগে থাকতেই খারাপ হয়েছিল, কেন না ওই ব্যবসা বাণিজ্যিক প্রবলেমের জন্য হয়েছে। দেখো, একটা সম্পর্ক একদিনে তো খারাপ হয় না, একটা জিনিসের জন্য তো খারাপ হয় না। তাহলে এই যে স্যান্ডি ম্যান্ডির সঙ্গে ঝমঝম পম্পম আর মারুর যে ঝামেলাটা বা যেটাই হয়েছে, সেটার পিছনে তো আর একটা রিজন নয়, ব্যবসায়িক রিজনটা ফার্স্ট, যে আমাদের বাড়িতে এরকম মানে অন্তরঙ্গ তোরা এত ভালোবাসার রিলেশান, এবার আমি যেখান থেকে বিজনেসটা করি সেই বিজনেসটাই তোদের সেই রকম প্রসেসিংয়েই করতে হবে, পুরো ম্যান্ডুকে কপি করে আর সেই দোকান থেকেই ব্যাপারটা করতে হবে, তাহলে তো আমাদের মানে ব্যবসাটার মধ্যে একটা কিছু নিয়ে আসার চেষ্টা করছে। আর তোমাদেরকে আমি পরিষ্কার বলেছিলাম যে ম্যান্ডু প্রচুর এক্সেসিভ দাম নেয়, তার জন্য ও মানে করে যখন লাইভ করে তখন কিন্তু দাম বলে না, বলে হোয়াটসঅ্যাপে এসে দাম বলবো। কেন? তোমার যদি তোমার থেকে 300 টাকার জিনিস তোমার থেকে যদি 350 টাকায় নিই, ধরো কথা সবার থেকে যদি 350 নিই, তাহলে একবারেই বলবো 350 টাকা না, এক একজনকে এক এক রকম দাম বলে, এক একজনকে এক এক রকম দাম বলে, তাই জন্য বলে হোয়াটসঅ্যাপে বলবো। তো সেটা তো পরিষ্কার যে ওরা কি লেভেলের মুরগি করে বিজনেসের ক্ষেত্রে। বিজনেসে সবাই লাভ রাখে, লাভ রাখা আর মুরগি করা দুটো কিন্তু ডিফারেন্ট। তো এবার ও জানতো যে মারু যদি কম দামে সেই জিনিসগুলো বিক্রি করে তাহলে ওদের পুরো মানে কাচ্চা ছিটটা খুলে যাবে, মানে ওরা কিভাবে ঢপলিং মেরে ভিউয়ার্সদের থেকে বিশাল মাথা মুড়িয়ে টাকা নেয় সেটা এসে যাবে। তো সেই জন্য ব্যাপারটাতে প্রবলেম হয়েছিল। এবার স্যান্ডি যেহেতু এই বিজনেসটা করছে, মানে ম্যান্ডি যতই লাইভ করুক আর যাই করুক, বিজনেসটা স্যান্ডি মোটামুটি করে, তো স্যান্ডির খুব গায়ে লাগলো।
নাহলে ভাই চারিদিকে বিজনেস করছে, তোমার রিয়াঙ্কা বিজনেস করছে, আরও অনেকে বিজনেস করছে, তা ওদের ওই মারুরা করলে কি হবে? ও এটা জানতো যে মারু আর ও একই জায়গা থেকে জিনিসটা নিচ্ছে, মানে একই জায়গা থেকে জিনিসটা নিচ্ছে, প্লাস একই স্টাইলে শর্ট ভিডিও করছিল, এবং সেখানে মারু আর ম্যান্ডু যেহেতু ও হোয়াটসঅ্যাপে দাম বলছে, তো কত দাম বলছে তার তো ঠিক নেই, কাকে কাকে কী দাম বলছে, সে যদি মারুর কাছে যায় মারুর কাছে একরকম দাম বলবে, তো তো মানে প্রবলেম হয়ে যাবে, তখন কি হবে? তো সেই জন্যই ব্যাপারটা প্রথম শুরু হয়েছিল। আর তারপরে যখন একটার পর একটা ঝামেলা বাঁধলো, তখন আরও সব তাললাঙ্গানি মাসিগুলো একটার পর একটা জিনিস বললো, এই করেই তো হলো। প্রথমে তো ম্যান্ডু স্যান্ডুর সঙ্গে যখন ব্যাপারটা হলো, তখন তো সুদেবী গল্পে ছিল না, সুদেবী মারুর দিকেই ছিল। তারপরে সব আস্তে আস্তে নাটকগুলো বেরিয়ে আসলো, তখন ওই পিএনপিসির হলো, আর তখন এ ওরটা ও ওরটা বলতে শুরু করলো, তখন এই তাললাঙ্গানি মাসি এই কান ভাঞ্চিটা দিয়েছে। আর সেটা তো সত্যি কথাই বলেছে ও, কারণ যে দিয়েছে তার গায়েই তো লেগেছে, দেখো সে সেই বক্তব্যটা রেখে দিয়েছে। তো এই হচ্ছে ফান্ডা। তো এদের পুরো ব্যাপারটাই কি তোমাদের কাছে ভেরি ক্লিয়ার। আর আমাদের সুদেবী কন্টেন্টের নামে অ্যাকচুয়ালি লোকের ভিতরে ঢুকে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মেন্টালিটি, এটাই ওর বক্তব্য। যতই বড় বড় লেকচার ঝাড়ুক, ভালোবাসা ভালোবাসা নিজের লোকের উপরে কতটাও দেখায়, ও পরের লোককে ভালোবাসা দেখো, পুরো ব্যাপারটাই শো অফ, শো অফের জন্য এইগুলো করে। আর ওই ব্লগারদের সঙ্গে তো স্যান্ডির ব্যাপারটা দেখছো আস্তে আস্তে খোলা ছুটি খুলছে, কারণ এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি ম্যান্ডি স্যান্ডির তরফ থেকে একটা দাঁড়ার এসেছে, দাঁড়ার জন্য ও যেটা চায় শো অফ, ওদেরকে দেখিয়ে শো অফ, সেটা আর হবে না, তো তার জন্য চলে এসেছে আসল বক্তব্যে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখন এই ভিডিওটা যদি মানে ভালো লাগে তাহলে একটা লাইক করবে। এখন টাটা সবাইকে, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই।